হরে কৃষ্ণ। সেই প্রভুর কথাই কিছু বলার চেষ্টা করছি। ভগবান শ্রীরাম অবতরণ করে এক সময় জঙ্গলে তো গেছিল, আমরা জানি, আর সীতাকে খুঁজছিল। কিন্তু সীতাকে খুঁজলেও সেই জঙ্গলেতেই, দণ্ডক বনেতে মাতা শবরীর কুটির ছিল, যেখানে ভগবান গিয়েছিল। কারণ সে শবরী রামকে মেনেছিল। ভক্তি বলছে জ্ঞান বৈরাগ্যের চর্চা করতে করতে জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ হয়ে গেছে, শুধু বাদ বিবাদের বিষয় হয়ে গেছে। আর সেইখানেই সীমাবদ্ধ রয়ে গেছে, বুদ্ধির বিষয় হয়ে গেছে, কিন্তু হৃদয়ে প্রবেশ করছে না। জানো অনেক কিছুই, কিন্তু মানছো না। বলো এবারে সেই জ্ঞান নিয়ে তোমার কি হবে? সে তো শুধু মাথায় লাইব্রেরি হয়ে গেছে, গজগজ করছে। আচরণ বিগড়ে গেছে, অথচ তুমি জ্ঞানী। এই ভক্তি জীর্ণ শীর্ণ হয়ে গেছে। জ্ঞানও আছে, বুঝলে বৈরাগ্যও আসবে, সবই আছে। তা সত্ত্বেও ভক্তি তোমার মধ্যে আসছে না। আমাদের দ্রৌপদী বা উত্তরা বা প্রহ্লাদ, এদের সবাইরই জীবনে প্রচুর কষ্ট এসেছে। দ্রৌপদীর তো 5 বালকের হত্যা হয়েছিল, তাকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে রাজসভায় অপমানিত করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তার সমর্পণ ভাব একটুও কম হয়নি। উত্তরার গর্ভস্থ বালককে মারবার চেষ্টা হয়েছিল। কুন্তির জীবনেও প্রচুর কষ্ট এসেছিল। তাই প্রভুর কাছে প্রার্থনা করো যাতে এই সংসারে ব্যক্তি, বস্তু, পদার্থ, এইসব চাওয়া তোমার থেকে চলে যাক। শুধু ভজন করবার ইচ্ছা মজবুত হয়ে যাক। কারণ যা চাই আমরা, চেয়ে চলেছি, এসব থেকে এই সব জীবনই প্রাপ্ত হবে, যেখানে কষ্টই কষ্ট, দুঃখই দুঃখ, জ্বালা যন্ত্রণা, অশান্তি, পীড়া, ব্যাধি, ক্লেশ, এইসবের একটা ভান্ডার আছে এই সংসারে। ভগবানের থেকে চাওয়া দোষের নয়। গীতায় ভগবান বলেইছে যে আমার তো আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এ সবাই আমার ভক্ত। এই 4 প্রকার ভক্ত আমার আছে, এর মধ্যে দুঃখীও আছে। তাই চাওয়া দোষের নয়। প্রশ্ন এই যে কি চাইব। তোমার ধৈর্য, তোমার আনন্দ, তোমার সন্তুষ্টতা বাড়তে থাকুক, এরামই তো চাওয়া দরকার। অন্যদিকে তোমার উদ্বিগ্নতা, অশান্তি কম হোক, এটাও চাওয়া দরকার। তাই ভগবান বলছে আমি যাকে কৃপা করি তারই ভেতরে প্রসন্নতা আসতে থাকে, ক্রমশ সে কৃতকৃত্য হয়ে যায়। অর্থাৎ যেন যা করবার ছিল সব হয়ে চলেছে, ধন্য হয়ে যায় সে। তার অভাবের বোধ চলে যায়। যত কমই থাকুক, তার মনে কোনো কাতরতা আসে না। লৌকিক অভাব থাকলেও সে বিচলিত হয় না। বড় গাড়িতে চাপলেই কি ভেতরে প্রসন্নতা আছে? দেখেছো নিজেরাই কত বড় গাড়িতে চেপেছো, গালে হাত দিয়ে বসে আছো। বাড়িতে এসি কামরাতে বসে আছো, গালে হাত দিয়ে চিন্তায় ভাবনায় আছো। তো কি পড়েছো এটা বড় কথা নয়, সন্তুষ্ট আছো কি? ভগবানের সামনে দাঁড়িয়ে শুধু তার কৃপা চাও। আর সৎসঙ্গ করতে থাকলে তবেই তোমার এই ভাব আসবে, না হলে না। তাই একটা হলো দিব্য ধর্ম, পরা ধর্ম, গুণাতীত ধর্ম, অবিনশ্বর ধর্ম। আর একটা হলো মায়িক ধর্ম, অপরা ধর্ম,
ত্রিগুণাত্মিক ধর্ম, নশ্বর ধর্ম। এই জীব তত্ত্ব ছাড়া আর দুটো তত্ত্ব আছে, একটা হলো ভগবান আর একটা হলো মায়া। তাই ভাগবত ধর্ম আর মায়িক ধর্ম, ধর্ম মানে যা ধারণ করা যায়। যেমন আমরা শরীরের জন্য ভোজন করি যাতে শরীর সুস্থ থাকে, কেউ শরীরকে সমাপ্ত করবার জন্য বিষও খায়, কেউ লোভের বশে গলদ খাদ্য গ্রহণ করে অসুস্থও হয়। সেই রকম অন্তঃকরণে ধারণ করার জন্যে কি শুধু হলো ভগবান, যে অন্তঃকরণে তাকেই শুধু ধারণ করো, নয়তো এই সংসার তো ধারণ করে বসেই আছে। দুটো একসঙ্গে ধারণ কি করে চলবে? তাই একদিকের পাল্লা হালকা হতে থাক, একদিকের পাল্লা ভারী হতে থাক, এরম করে এগুতে হবে। ভগবানের শর্তই হলো যদি আমাকে ধারণ করো তো শুধু আমাকে, আর কেউ থাকা চলবে না। তুমি তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই তোমার কাছে সব বড়, আর ভগবানের জন্য একটুখানি সময়। তাই আমরা এই সংসারের সবাইকে এই অন্তঃকরণেই তো জায়গা দিয়েছি। মজা দেখো, একটা অন্তঃকরণ, সেখানে বাবা মা ভাই বোন সবাইকে জায়গা দিয়েছি, সবার কথাই ভাবি, অথচ কেউ আপত্তি করছে না যে শুধু আমি তোমার অন্তঃকরণে থাকবো আর কারুর থাকা চলবে না। তা কিন্তু নয়, সবাই জায়গা করে আছে সবাইয়ের মধ্যেই, তাই। কিন্তু ভগবান বলছে ওসব হবে না, 0.1%ও অন্য কেউ থাকা চলবে না, বোঝো। কিন্তু সংসারের কেউ যেমন আপত্তি করে না, সেই রকম আমারও আপত্তি নেই। ভগবান বলছে তুমি শুধু আমার পরিবারের লোকেদেরই তোমার অন্তঃকরণে রাখতে পারো। ভগবানের পরিবার সে আবার কে? বললো সাধু সন্ত মহাপুরুষ হরিজন শাস্ত্র সৎসঙ্গ, এসব হলো ভগবানের পরিবার। এদেরকে শুধু যদি তুমি হৃদয়ে রাখো, অন্তঃকরণে রাখো, তাহলে ভগবানের আপত্তি নেই। এরা ছাড়া আর কেউ থাকা চলবে না, কিচ্ছু থাকা চলবে না। ভগবান এত স্বার্থী, সংসারের লোক সবাই আছে অন্তঃকরণে, সবাইকে জায়গা নিয়ে বসে আছে। তাই ভগবান বলছে আমি এবং আমার ভক্ত এরা একই। কিন্তু মানুষ, দেবতা, রাক্ষস এরা কেউ চলবে না। আবার মানব জন্ম তো অনিশ্চিত, কখন সমাপ্ত হয়ে যায় কে জানে। তাই জাগো, যাত্রা লম্বা আর সময় কম। মানুষ বলছে সংসারের সবেতে এত রস পাই আর ভগবানের সঙ্গে পরিচয়ই নেই। কিন্তু ভগবান বলছে আমি সমস্ত প্রাণীরই আত্মা, আমি শুধু হিতৈষী প্রিয়তম, এবং আমি সবাইয়ের স্বামী। দেখো, কেউ রসগোল্লা এবং সন্দেশের তফাৎ খানিকটা বলতে পারে, এটা এটা এরকম, এটা এরকম এরকম, কিন্তু যে শুধু তেতোই খায় আর কিছু জানেই না, তো সে কি করে বোঝাবে? তাই যে সুখ সংসারে পাচ্ছ, খাওয়া পড়া পান করা রস নেওয়া ইত্যাদি ইত্যাদি, এসব সংসারের বিষয় থেকে, তো এর জন্যে তো তোমার প্রযত্ন করার দরকার আছে, তেমন কিছু দরকার পড়ে না, পরিশ্রমেরও তেমন কিছু দরকার নেই। এ তো তুমি পেয়ে চলেছ, অর্থাৎ এ তোমার প্রারব্ধ। যেমন তুমি বলবে যে অমুক ব্যক্তি পরিশ্রমের দ্বারা লাখপতি হয়েছে, ক্রোড়পতি হয়েছে, কিন্তু না, এটা ঠিক নয়। আসলে সংসারের সমস্ত সুখ দুঃখ প্রারব্ধ অনুযায়ী প্রাপ্ত হয়। এইটা আমরা দেখেছি যে কেউ সামান্য পরিশ্রমে অনেক প্রাপ্ত করছে,
আবার কেউ অনেক পরিশ্রমেও তেমন কিছু করতে পারছে না। তাই পরিশ্রম করলেই পাবে এটা ঠিক নয়, সত্যি নয়, এটা ধোঁকা। কিন্তু প্রশ্ন এই যে ভগবানের ভক্তি পেতে গেলে বা ভগবানকে পেতে গেলে প্রচুর প্রয়াস করতে হবে না, কারণ সে আমাদের আত্মা, এ আমাদের ন্যাচারাল অধিকার, এবং সে অনেক অলৌকিক গুণের অধিকারী, এবং তার ভক্তি করতে গেলে কোনো শর্ত নেই। তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যাই হও, বিদ্বান হও, মূর্খ হও, কুরূপ হও, সুরূপ হও, গরিব হও, বড়লোক হও, হ্যাঁ, নির্গুণ হও, দুর্গুণ হও, যাই কিছুই হও, সে সর্বত্র এবং সব সময় প্রাপ্ত হয়। সংসারে কারুর ভালোবাসা পেতে চাও তো তার কাছে তো তোমায় যেতে হবে, কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়। মন্দিরেও যেতে হবে না, যেখানে আছো সেইখান থেকেই প্রয়াস করো, তাতেই হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।